একটি ছোট্ট গ্রাম ছিল, নাম মেঘডুবি। গ্রামের চারপাশে ছিল গভীর বন। মেঘডুবির মানুষগুলো ছিল খুবই সহজ সরল, তবে একটা অদ্ভুত ঘটনা তাদের জীবনকে বদলে দিল। গ্রামের উত্তর পূর্ব কোণে একটি পুরনো বাড়ি ছিল। বাড়িটি প্রায় ধ্বংসপ্রায়। কেউ সেখানে বাস করত না, কারণ সবাই বিশ্বাস করত যে ওই বাড়িতে ভূত আছে। একদিন গ্রামের স্কুল শিক্ষক রমেনবাবু ঠিক করলেন তিনি ওই বাড়ির রহস্য উদ্ঘাটন করবেন। তিনি সাহস করে সেই বাড়ির দিকে পা বাড়ালেন। গেটটি খুলতেই তার মনে হলো কেউ তাকে দেখছে। সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে। হঠাৎ বাতাসে একটা শীতল স্রোত প্রবাহিত হলো। রমেনবাবু ভিতরে ঢুকলেন। বাড়ির ভিতরে ছিল ধুলো আর জ্বালায় মোড়া। তিনি এক কক্ষ থেকে আরেক কক্ষ যাচ্ছিলেন। হঠাৎ একটি দরজা নিজে নিজেই খুলে গেল। রমেনবাবু সাহস করে সেই কক্ষে ঢুকলেন। কক্ষের মাঝখানে ছিল একটি পুরনো আয়না। তিনি আয়নার সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ আয়নায় একটি ছায়া ভেসে উঠল। ছায়াটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। তিনি দেখলেন একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি কাঁদছে। রমেনবাবু তার কাছাকাছি গেলেন। মেয়েটি বলল, আমাকে মুক্ত করো। রমেনবাবু ভয় পেয়ে বললেন, তুমি কে? মেয়েটি জানালো তার নাম ছিল মীরা। অনেক বছর আগে এই বাড়িতে সে থাকতো। তার মৃত্যুর পর থেকে সে এখানে আটকে পড়ে আছে। রমেনবাবু জিজ্ঞাসা করলেন, তোমাকে কিভাবে মুক্ত করব? মীরা বলল, তোমাকে আমার কাহিনী শুনতে হবে এবং সবার কাছে জানাতে হবে। রমেনবাবু রাজি হলেন। মীরা তার কাহিনী বলতে শুরু করল। একদিন সে দেখতে পায় তার বাবা গ্রামের একজন গরিব কৃষকের উপর অত্যাচার করছে। মীরা তার বাবাকে বাধা দেয়। তার বাবা রেগে গিয়ে মীরাকে হত্যা করে এবং বাড়ির পিছনের বাগানে পুঁতে ফেলে। মীরার আত্মা শান্তি পায়নি। সে চায় সবাই তার বাবার অন্যায়ের কথা জানুক। রমেনবাবু সব শুনে মীরাকে আশ্বাস দিলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন মীরার কাহিনী সবাইকে জানাবেন। পরের দিন রমেনবাবু গ্রামবাসীদের জড়ো করলেন। তিনি মীরার কাহিনী সবার সামনে বললেন। গ্রামের লোকেরা হতভম্ব হয়ে গেল। তারা মীরার বাবার অন্যায়ের কথা শুনে ক্ষিপ্ত হলো। সেই রাতেই গ্রামবাসীরা সেই পুরনো বাড়িতে গিয়ে মীরার দেহাবশেষ খুঁজে বার করলো। মীরার আত্মা তখন মুক্তি পেল। গ্রামবাসীরা মীরার স্মরণে মীরার একটা মূর্তি তৈরি করলো। সেই থেকে মেঘডুবি গ্রামে শান্তি ফিরে এলো। রমেনবাবুর সাহস এবং মীরার কাহিনী গ্রামবাসীদের মধ্যে সততার মন্ত্র প্রতিষ্ঠা করল। গ্রামের মানুষ মীরার থেকে এত বড় শিক্ষা নিল, অন্যায়ের বিরুদ্ধে সবসময় দাঁড়াতে হবে, তবেই সত্যের জয় হবে। আর সেই পুরনো বাড়ি এখনো দাঁড়িয়ে আছে, তবে মীরার আত্মা এখন শান্তিতে আছে। মেঘডুবির মানুষ এখন সেই বাড়িতে ভয়ের জায়গা নয়, বরং শিক্ষার প্রতীক হিসাবে দেখে। এইভাবেই মেঘডুবি গ্রাম সত্যের পথে চলার শিক্ষা পেল।